বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য বাঁশখুঁটি লাগবে, সেটা কিনতে এসেছি। এটা পাওয়া যায় আপনার, যারা বগুড়া থাকেন তারা চেনেন, শাহ সুলতান কলেজের সামনে মেইন রোডের সাথে। আমি আমার বাবাকে সঙ্গে নিয়ে এখানে বাঁশ কিনতে এসেছি। এনারা হচ্ছেন বাঁশের ব্যাপারী। আর এখান থেকে আরেকটু সামনে গেলে আপনারা দেখতে পাবেন যারা গ্রাম থেকে বাঁশ কিনে এনে সেল করে, মানে সকালবেলা রেগুলার কিন্তু এখানে হাট বসে। সেটা হচ্ছে আপনার 6টা থেকে মেবি 8টা 9টা পর্যন্ত এই হাটটা থাকে। যে দেখুন ওনারা বাঁশ নিয়ে এসছে। এদের কাছে কিন্তু বাঁশের প্রাইসটা অনেক কম এবং টাটকা পাকা দেখে শুনে আপনি কিনতে পারবেন। আর বাঁশের ব্যাপারীর কাছে আপনি ভালো বাঁশ খুব কম পাবেন। শুকিয়ে গেছে এ ধরনের বাঁশ সাধারণত পাওয়া যায়, আবার প্রাইসটাও প্রায় দ্বিগুণ রাখে। এনারাও বাঁশের ব্যবসা করেন, বাট এনারা সরাসরি গ্রাম থেকে বাঁশ এনে সেল করে বিধায় এনাদের বাঁশের দামটা তুলনামূলক কম আর একেবারে ফ্রেশ বাঁশ পাওয়া যায়। অর্থাৎ আপনি দেখে শুনে পাকা মজবুত বাঁশ দেখে কিনতে পারবেন, যেটা কম প্রাইসে পাবেন। বাট আপনি ব্যাপারীর কাছ থেকে বাঁশ কিনলে সেই বাঁশগুলো এরকম মজবুতও হয় না, সেগুলো একটু দুর্বল টাইপ হয় এবং শুকিয়ে যাওয়া, যেটা আসলে ততটা ভালো লাগে না। যারা বাঁশ চেনেন তারা জানেন। খুঁটি বা ঘেরার জন্য হালকা বাঁশ বলে যেটা, সেটা কিনতে হয়। আরেকটা আছে তল্লা বাঁশ, ওইটা হালকা। বাঁশ সাইডে পৌঁছে দিয়ে যায় টিন কেনার জন্য। পুরাতন টিন পাওয়া যায় টিন পট্টিতে। আমি জানতাম সবসময় নতুন টিন পাওয়া যায়, বাট আমি যখন ভাঙাড়ি পট্টি গেলাম পুরাতন টিন কেনার জন্য, সেখানে গিয়ে দেখলাম সেখানকার টিন আসলেই ভাঙাড়ি, মানে ওগুলো ইউজ করার মতো না, সেগুলোর প্রাইস অনেক বেশি। পরে টিন পট্টিতে এসে আমি পুরাতন টিনগুলো কিনি, যেগুলো অনেক বেশি মজবুত হয়। টিন কিনে আনার পর দেখি যে উনি হচ্ছে এরিয়ার ভিতরে খুঁটি গেড়েছে এরিয়া দেওয়ার জন্য। আসলে আপনি যখন ভিতরে কাজ করবেন, ভিতরে খুঁটি গেড়ে যখন এরিয়া দিবেন, তখন জায়গাটা আরও ছোট হয়ে আসে। যেহেতু দুই পাশে দুটো বাউন্ডারি ওয়াল রয়েছে এবং মাঝখানে জায়গা আছে যেটা দুইজনেরই হাফ হাফ, তাই আমি বলেছি আপনি ওই যে সীমানা, ওই সীমানার মধ্যে খুঁটি কাটবেন এবং ওই সাইড দিয়ে টিনের বেড়াটা দিবেন। এতে করে ভিতরে জায়গাগুলো বেশ খোলামেলা থাকে, কাজ করতে সুবিধা হয়। যদি কাজ করার সময় খেয়াল না করেন তাহলে দেখবেন এরকম ভুলভাল করে রাখবে, যেটা আপনাকে পরবর্তীতে আবারও ঠিক করতে হবে। আমি যদি ওইটা খেয়াল না করতাম, এই যে এখন খুঁটি কাটছে বাহিরের সীমানায়, তাহলে কি হতো, এই যে ভিতরে যদি টিনের এরিয়া দিত তারপর যদি আমি খেয়াল করতাম, তখন এটাকে আমার আবার খুলতে হতো, আবারও বাহিরে দিতে হতো, এটার জন্য আলাদা পে করতে হতো এবং সময় বেশি নষ্ট হতো। তাই যখনই কাজ করবেন পাশে থেকে দাঁড়িয়ে কাজগুলো বুঝিয়ে নিতে হয়, তাহলে ঝামেলা কম হয় আর একটা কাজ দুইবার করে করতে হয় না। তো এর মাঝে দেখতে পাচ্ছেন এক সাইড, মানে এ পাশের হাফ আর ওই সাইড পুরোটাই আমার টিন দিয়ে ঘেরাও করা হয়েছে। এরপর বাকি যে অংশটা দেখতে পাচ্ছেন এটাও ঘেরাও করা প্রায় কমপ্লিট। এখন দরজার কাজ রয়েছে, এই দরজাটা ভালোভাবে লাগালেই মোটামুটি কমপ্লিট। অনেকেই দেখেছি আজকাল কমেন্ট করেন যে আমি আমার হাজব্যান্ডকে কেন দেখাই না। যেহেতু আমার একটা কুকিং চ্যানেল, আমার মনে হয় ওনাকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আর ওনাকে দেখাতে হবে কেন, এটা তো ভ্লগ চ্যানেল না। আর এই ভিডিওগুলো এই জন্য দেখাচ্ছি যেহেতু আমি কুকিং চ্যানেল নিয়ে কাজ করি, যারা আমার অডিয়েন্স রয়েছে তারা দেখতে চান যে আসলে আমি এটা কীভাবে করছি, প্রতিদিন যেন একটা আপডেট দিই। আমি চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বারান্দায় দেওয়ার পর জায়গাটা সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল এবং মনে হচ্ছিল বিশাল জায়গা, অনেক সুন্দর একটা বাড়ি হয়তো এখানে হবে, যেটা হবে খোলামেলা। সামনে থেকে ফাঁকা থাকবে, পিছন থেকেও ফাঁকা থাকবে, মাঝখানে ছোট্ট একটা বাড়ি হবে। আমার মেয়ের স্বপ্নের বাড়ি। আসলে এই স্বপ্নটা দেখেছি আমি, আমার মেয়ে, আমার ছেলে, আমরা তিনজন মিলে এই বাড়ি নিয়ে স্বপ্ন দেখেছি। আর সেটাই আসলে আজকে ওই স্বপ্নটাই পূরণ হতে যাচ্ছে। বাট আমার মেয়ে আমার পাশে নেই, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি গিয়েছে। এ কারণে ওকে খুব মিস করি। আমার মনে হয় যে আমার পাশে থাকলে কাজগুলো আমার জন্য অনেক সহজ হতো। তো আসলে কিছু করার নেই, মেয়ে বিয়ে দেওয়ার পর তাকে আর নিজের মতো করে রাখা যায় না। শ্বশুরবাড়িতে থাকতে হয়, চাইলে ডেকে আনা যায় না, চাইলে কাছে পাওয়া যায় না। আসলে মেয়েদের জীবন হয় একদম অন্যরকম, এতে নিজস্ব বাড়ি বলে কিছু থাকে না। জন্ম হয় বাপের বাড়ি, বিয়ে দেওয়ার পর যায় শ্বশুর বাড়ি, এরপর হয় স্বামীর বাড়ি, তারপরে থাকতে হয় ছেলের বাড়ি। মেয়েদের জীবন হয় আসলে কচুরি পানার মতো, বানের স্রোতে ভেসে কোনো এক কিনারে গিয়ে ঠাঁই পাবে, আবার যদি স্রোত আসে সেখান থেকে ভেসে আর এক কিনারে ঠাঁই পাবে। এভাবে মেয়েদের জীবন চলতে থাকে। তাই আমি বলবো প্রত্যেকটা নারীকে আত্মনির্ভরশীল হওয়া উচিত এবং নিজস্ব উপার্জন করা টাকা দিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘর হলেও নিজের জন্য করা উচিত। তা কি বলতে পারেন যে এটা আমার নিজের বাড়ি। তাই যেহেতু আমি মা, আমি জানি যে একটা মেয়ের কত রকম প্রবলেম ফেস করতে হয়, কিভাবে স্ট্রাগল করতে হয়, সব কিছুই আমার জানা। বাস্তবতা ধাক্কা খেয়ে আজকে এই জায়গায় এসেছি আমি। সে কারণে 3 তলার যে ফ্লোর সেটা পুরোটাই আমি আমার মেয়ের জন্য রেখেছি, তাকে ও ভবিষ্যতে এটা ওর যদি প্রয়োজন হয় ও যেন ইউজ করতে পারে, কেউ কিছু বলতে না পারে।